আপনি কি কখনো ভেবে দেখেছেন আমরা প্রতিদিন শরীরের যত্ন নিই, আমরা ডায়েট করি, আমরা আমাদের ত্বকে ক্রিম লাগাই, বিভিন্ন রকমের আমাদের ত্বক যেন উজ্জ্বল চকচকে হয়ে যায়, আমরা শরীর চর্চা করি, কিন্তু যেটা সব থেকে গুরুত্বপূর্ণ আমাদের দেহের, যেটা দিয়ে আমরা অনুভব করি, যেটা দিয়ে আমরা চিন্তা ভাবনা করি, যেটা দিয়ে আমরা সিদ্ধান্ত নিতে সক্ষম হই, সেই মস্তিষ্কের যত্ন আমরা কতজন নিই। আজকের এই ভিডিওতে আমি আপনাদের বলবো কেন মানসিক স্বাস্থ্য এবং ব্রেন হেলথ মানে মস্তিষ্কের স্বাস্থ্য একবারেই আলাদা নয়, আর কেন মানসিক অবস্থা এই মস্তিষ্কের স্বাস্থ্যকে কিভাবে বদলে দিতে পারে, আর কিভাবে কিছু ছোট্ট অভ্যেস আপনি যদি শুরু করেন আজকে থেকে, তাহলে আপনার এই মস্তিষ্কের স্বাস্থ্যকে যদি খারাপের দিকে যায়, অবনতির দিকে যায়, সেখান থেকে পুনরায় উদ্ধার করে নিয়ে আসতে পারবেন। হ্যালো ফ্রেন্ডস, আমি ডক্টর আমির সোহেল, আর আপনারা দেখছেন আমার চ্যানেল রোগ প্রতিরোধ। প্রথম বিষয় যেটা আমাদের অবশ্যই জানতে হবে সেটা হলো মন এবং মস্তিষ্ক এরা আলাদা নয়, এরা একদমই এক। আমরা যখন অতিরিক্ত পরিমাণে কোনো রকম মানসিক দুর্বলতায় ভুগি, তখন আমরা ভাবি যে মানসিক সমস্যাতেই আমরা ভুগছি, কিন্তু যখন আমরা অতিরিক্ত উদ্বেগে পড়ি, যখন আমরা অতিরিক্ত চিন্তা ভাবনা করি, যখন আমরা কোনো রকমের স্ট্রেস বা হতাশার মধ্যে চলে যাই, সেগুলো শুধুমাত্র যে মনের দুর্বলতা বা মনের রোগ তাই নয়, এগুলো কিন্তু আমাদের মস্তিষ্কের রাসায়নিক পরিবর্তনের ফলও বটে। এটা আপনাকে কিন্তু আগে বুঝতে হবে, কারণ যখন আমরা অতিরিক্ত স্ট্রেসে থাকি, যখন আমরা অতিরিক্ত চাপে থাকি, তখন আমাদের দেহে কর্টিসল নামক একটি হরমোনের মাত্রা বহুগুণে বেড়ে যায়। তখন কি হয়, আমাদের মস্তিষ্কে হিপোক্যাম্পাস নামক একটা অংশ আছে, যেটা আমাদের স্মৃতিশক্তি এবং শেখার শক্তি বা শেখার ক্ষমতাটাকে কন্ট্রোল করে। অর্থাৎ আপনি যত বেশি স্ট্রেসে থাকবেন, আপনার এই হিপোক্যাম্পাস নামক অংশের কার্যক্ষমতা ততটাই কমতে শুরু করবে। আপনি যত বেশি উদ্বেগে থাকবেন, যত বেশি হতাশায় ভুগবেন, আপনার দেখবেন তত বেশি বেশি পরিমাণে ভুলতে শুরু করছেন, জিনিস আপনার কম মনে থাকছে। হার্ভার্ড ইউনিভার্সিটির একটা এক্সপেরিমেন্টে দেখা গেছে, আপনি যদি প্রতিদিন 10 মিনিট মেডিটেশন বা ধ্যান করেন, তাহলে আপনার ব্রেনের মধ্যে বা মস্তিষ্কের মধ্যে গ্রে ম্যাটার নামক একটা পদার্থের ঘনত্ব বাড়তে শুরু করে। অর্থাৎ আপনার মস্তিষ্কের এই হিপোক্যাম্পাস নামক অংশটার তখন কার্যক্ষমতা আস্তে আস্তে পুনরুদ্ধার হয়, আপনি বেশি বেশি মনে রাখতে পারবেন, খুব তাড়াতাড়ি আপনি শেখার ক্ষমতা তৈরি করতে পারবেন। অর্থাৎ আপনার মানসিক স্বাস্থ্যকে যদি আপনি কন্ট্রোল করতে পারেন, তাহলে আপনার ব্রেন হেলথটাকেও কন্ট্রোল করতে পারবেন। দ্বিতীয় বিষয় হলো ডিজিটাল প্রেসার বা ডিজিটাল চাপ, নতুন যুগের এক মানসিক দানব। আজকের দিনে আমরা সর্বপ্রথম সকালবেলায় ঘুম থেকে উঠেই মোবাইল হাতে নিয়ে তার নোটিফিকেশন চেক করি, তারপরে আমরা খাবার খেতে বসার সময় মোবাইল স্ক্রল করতে শুরু করি, রাত্রিবেলায় ঘুমানোর আগেও কিন্তু আমরা মোবাইলের সঙ্গে অনেকটা সময় স্পেন্ড করি। এর ফলে কি হয়, এই যে ডিজিটাল ডোপামিন আমাদের মস্তিষ্কে ক্ষরণ হচ্ছে, এর ফলে আমাদের মস্তিষ্কের রিওয়ার্ড সিস্টেম কিন্তু নষ্ট হতে শুরু করছে। এর ফলাফল কি, সবার আগে যেটা হয়, আমাদের মানসিক মনোযোগ কমতে শুরু করে। দ্বিতীয়ত হলো রাত্রিবেলায় ঘুমের অভাব হয় বা ইনসমনিয়ার মতো মারাত্মক একটা রোগ তৈরি হওয়ার প্রবণতা বেড়ে যায়। এছাড়াও সবচেয়ে ভয়াবহ যেটা হয়, সেটা হলো আমরা একা থাকতে পারি না। তাহলে এখন করণীয়, অন্তত প্রতিদিন 30 মিনিট আপনি এই ডিজিটালি যে কোনো ডিভাইস থেকে দূরে থাকুন। এই 30 মিনিট আপনি আপনার নিজেকে সময় দিন, আপনি চিন্তা ভাবনা করুন, আপনি প্রকৃতি দেখুন, প্রকৃতির সৌন্দর্যকে উপভোগ করুন। এতে আপনার মস্তিষ্ক অনেক শান্তিতে থাকবে। স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির একটা এক্সপেরিমেন্টে দেখা গেছে, যদি কোনো ব্যক্তি প্রতিদিন 3 ঘন্টার বেশি এই ডিজিটালি অ্যাক্টিভ থাকে, তাহলে তার মধ্যে প্রায় দ্বিগুণ ডিপ্রেশন বেড়ে যায়। তাহলে এখন করতে হবে কি, আপনাকে এই সমস্ত ডিজিটাল ডিভাইস থেকে দূরে থাকার অভ্যেস আজ থেকেই শুরু করতে হবে। তাহলে দেখবেন আপনি 7 দিনের মধ্যে পার্থক্য বুঝতে পারবেন। অন্তত ঘুমোতে যাওয়ার 30 মিনিট আগে আপনি মোবাইলটা রেখে দিন, আপনি প্রতিদিন নিজেকে সময় দেওয়ার চেষ্টা করুন, আপনি অবশ্যই পার্থক্য বুঝতে পারবেন। এরপরে তৃতীয় যেটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হলো খাবার। আপনি যেমন খাবেন, আপনার স্বাস্থ্য শুধু শারীরিক স্বাস্থ্য নয়, মানসিক স্বাস্থ্য ঠিক সেই রকমই থাকবে। আপনি প্রতিদিন শাকসবজি, প্রোবায়োটিক খাবার এবং আরো বিভিন্ন রকমের যে ভিটামিন জাতীয় এবং মিনারেল জাতীয় যে খাবারগুলো আছে, সেগুলো যদি খাওয়া শুরু করেন, তাহলে কি হবে, আপনার মস্তিষ্কের স্বাস্থ্য অনেক ভালো থাকবে। কারণ আমাদের পাকস্থলীতে যে গাট সিস্টেম আছে, সেখানে যে ব্যাকটেরিয়াগুলি থাকে, তারা ডাইরেক্ট মস্তিষ্কের সিগন্যালকে কন্ট্রোল করতে সাহায্য করে। আপনি যেটা এড়িয়ে যাবেন, সেটা হলো চিনি, যে সফট ড্রিঙ্কগুলো আছে, যে কোল্ড ড্রিঙ্ক, বিভিন্ন রকমের যে পানীয় যে ড্রিঙ্কগুলো পাওয়া যায় বাজারে, সেই সমস্ত প্যাকেজড খাবার থেকে আপনাকে দূরে থাকতে হবে। আপনার খাবার যেরকম হবে, আপনার স্বাস্থ্য সেই রকমভাবেই কিন্তু চলবে।
চতুর্থ যেটা খুব গুরুত্বপূর্ণ বিষয় সেটা হলো ঘুম। এটা একটা প্রাকৃতিক ক্লিনিং সিস্টেম। আমরা যখন ঘুমিয়ে থাকি আমাদের মস্তিষ্কের একটা গ্লিমফ্যাটিক সিস্টেম নামে একটা প্রসেস অ্যাক্টিভ হয়। অর্থাৎ কি হয়, আমরা সারা দিনে যত চিন্তা ভাবনা করি, যত কাজকর্ম করি, এই সমস্ত কিছুর ফলে আমাদের মস্তিষ্কের মধ্যে যে কেমিক্যাল বাই প্রোডাক্ট গুলো বা যে রকমের স্ট্রেস গুলো জমা হয়ে থাকে সেগুলো কি হয়, ক্লিনিং হয়, পুরো পরিষ্কার হয়ে যায়। অর্থাৎ আপনাকে প্রতিদিন নিরবিচ্ছিন্ন 7 ঘন্টা ঘুম মিনিমাম আপনাকে ঘুমোতে হবে এবং ঘুমোতে যাওয়ার আগে অবশ্যই 10 মিনিট আগে আপনাকে ঘরের বাতি নিভিয়ে এই মোবাইল ডিভাইস থেকে দূরে থাকতে হবে, আমি আগেই বলেছি। তো এইগুলো যদি করে আপনি ঘুমটাকে ঠিকঠাকভাবে নিতে পারেন তাহলে আপনার মস্তিষ্ক আপনাকে ধন্যবাদ জানাবে। এবার সবার শেষে আমি কিছু দৈনিক অভ্যাসের কথা বলবো, যে অভ্যাসগুলি আপনি যদি আজ থেকে শুরু করতে পারেন তাহলে আপনার মস্তিষ্ক আরো চমকপ্রদ দ্রুত গতিতে কিন্তু সেরে উঠতে শুরু করবে। প্রথমত হলো, আমরা যদি প্রতিদিন দৈনিক হাঁটার অভ্যেস করি, প্রতিদিন অন্তত 30 মিনিট আপনি হাঁটতে শুরু করুন। যখন হাঁটবেন তখন কিন্তু কোনো রকম মোবাইল নয় বা অন্য কোনো বাইরের কোনো কাজকাম নয়, আপনি প্রকৃতি দেখুন, প্রকৃতির সৌন্দর্য অনুভব করুন। এতে আপনার কি হবে, ন্যাচারাল যে ডোপামিন সেটা আপনার দেহে ক্ষরণ হবে, আপনার দেহের স্বাস্থ্য যেরকম উন্নত হবে, আপনার বিভিন্ন রকম রোগ প্রতিরোধ ক্ষমতা যেরকম তৈরি হবে, সেরকম ভাবে আপনার মানসিক স্বাস্থ্যটাও কিন্তু উন্নত হতে শুরু করবে। দ্বিতীয়ত হলো মেডিটেশন, ধ্যান অন্তত প্রতিদিন আপনি 10 মিনিট করুন। তার থেকে যদি বেশি পারেন, বেশি করলে আরো ভালো, কিন্তু অন্তত 10 মিনিট আপনি ধ্যানে বসুন। আপনি দেখবেন কি চমৎকারভাবে আপনার মানসিক স্বাস্থ্য ধীরে ধীরে উন্নত হয়ে উঠছে। 3 নম্বর হলো, প্রতিদিন আপনি ডায়েরি লেখার একটা অভ্যেস তৈরি করুন। আপনি আপনার মনের চিন্তা ভাবনা, আপনার কোনো দুঃখ, কোনো গ্লানি, কোনো কারোর প্রতি অভিমান, কারোর প্রতি ভালোবাসা, এই সমস্ত কথা আপনি ডায়েরিতে লিপিবদ্ধ করুন। এতে কি হয়, ইমোশনাল যে টক্সিনগুলো আমাদের মস্তিষ্কে জমা হয়ে থাকে সেগুলি কিন্তু আস্তে আস্তে ফ্লাশ আউট হয়ে যায় বা বাইরে বেরিয়ে যায়। এর ফলে কি হয়, আমাদের মস্তিষ্কটা একদম ক্লিন হয়ে যায়। 4 নম্বর হলো সূর্যালোক নেওয়া। প্রতিদিন সকাল 7টার মধ্যে অন্তত 15 মিনিট আপনি সূর্যরশ্মির নিচে, সূর্যালোকের নিচে একটু দাঁড়ান, সেই আলোটা আপনি নিলে দেখবেন আপনার মধ্যে একটা কেমন সতেজ ভাব চলে আসছে, আপনার মনের মধ্যে একটা আলাদা রকমের ফুর্তি চলে আসছে। তাতে কি হবে, আপনার দৈহিক এবং মানসিক দুটো শান্তি কিন্তু বিরাজমান থাকবে। সবার শেষে আমি একটা কথা বলবো, সেটা হলো আপনার শরীর যদি ঘর হয়, আপনার মস্তিষ্ক হলো সেই ঘরের চাল যদি দুর্বল হয় তাহলে কিন্তু পুরো ঘরটাই ভেঙে পড়বে। অর্থাৎ আপনাকে শারীরিক এবং মানসিক উভয়ভাবেই কিন্তু সুস্থ থাকতে হবে। প্রতিদিন একটু হাঁটার অভ্যেস, 1 কাপ হার্বাল চা, একটু মানসিক স্থিরতা, নীরবতা, এই সমস্ত কিছু কিন্তু আপনার মেন্টাল ফিটনেসকে গ্রোথ করতে দারুণ সাহায্য করবে। আপনি যদি এই ভিডিও থেকে নতুন কিছু জানতে পারেন বা শিখতে পারেন তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক দিয়ে আমাকে উৎসাহিত করবেন। আর আপনি কমেন্টে অবশ্যই লিখবেন যে আমি আমার মনকে সময় দেব। আর এইরকম স্বাস্থ্য সচেতনমূলক ভিডিওর জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরের কোনো নতুন ভিডিও নিয়ে। ততদিনে আপনি সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ।